অনেক দিন আগের কথা। একটা গ্রামে বিনা, নীলা আর লতিকা নামে তিন বোন একসাথে বাস করত। বিনা ছিল সবচাইতে ছোট, তাই বিনা সব সময় খাবারের জন্য কান্নাকাটি করত। একদিন দুপুরে, আইসক্রিম আইসক্রিম কে কি নিতে চায়, তাড়াতাড়ি চলে আসো, আর মাত্র অল্প কয়েকটা আইসক্রিম আছে। অনেকদিন পর আইসক্রিমওয়ালা আসতো। খেতে ইচ্ছে করছে, তবে টাকা তো নেই। আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। আমাকে বললে হবে নাকি? আমার কাছে এক টাকাও নেই, বুঝলি? তাহলে নিশ্চয়ই লতিকা আপুর কাছে টাকা আছে। আমি এখনই আপুর কাছে যাই। তোর আর আমার কাছে আশা লাগবে না, আমি চলে আসলাম। শোন, সারাক্ষণ এমন করিস না। কেন, খাবার দেখলে একটু নিজেকে সামলাতে পারিস না নাকি? আমার অনেক গরম লাগছে, একটা আইসক্রিম কিনে দাও না আপু। টাকা থাকলে তোর আর চাওয়া লাগতো না, বুঝলি? আজকে বাবা আসলে কিছু টাকা নিব, তারপর আইসক্রিম কিনে দেবো তোদের। ঠিক আছে আপু, তাহলে তুমি কালকে কিনে দিও। ঠিক আছে, কালকেই কিনে দেব। তার একটু পরই লতিকার বাবা আসে আর লতিকাকে বলে, লতিকা মা, তোর মা মারা যাওয়ার পর তোরা অনেক একা হয়ে গিয়েছিস। ঘরের এত এত কাজ কিভাবে সামলাবি? তুইও তো ছোট মানুষই। বাবা, এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি ঠিকই সামনে নিব। এখন আমি এত ছোটও না বাবা, তবে মায়ের কথা মনে পড়লে অনেক খারাপ লাগে। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মা, তুমি কোথায়? এমন করে না বিনা, মা তো এইখানেই নেই। চুপচাপ ঘরে যাও। সাবজিৎ বাবুর কথা শুনে বিনা চুপচাপ ঘরে চলে যায়। তারপর তাদের বাবা খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যায়। রাস্তায় তাদের বাবা দেখতে পায় একটা বুড়ি মহিলা রাস্তায় শুয়ে আছে, আর মহিলাটা সবার কাছে সাহায্য চাইছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। তখন সাবজিদ্দা বাবু সেই মহিলাকে বলে, এই যে বুড়িমা, আপনি এখানে রাস্তায় কেন শুয়ে আছেন? কি হয়েছে কি আপনার? আমার যাওয়ার মতো কোনো ঘর নেই বাবা। আপনার ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে কি নেই নাকি? আমার ছেলে মেয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি কি করব বুঝতে পারছি না। আমাকে কিছু খাবার দিবে বাবা? আপনার কথা শুনে অনেক খারাপ লাগছে। এখন আপনি কি এই রাস্তাতেই থাকবেন? তাছাড়া আমার তো আর যাওয়ার মতো জায়গা নেই। রাস্তাতেই থাকতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার সাথে আসেন। আমার বাসায় শুধু আমার 3টা মেয়ে, ওদের মা নেই। আপনাকে পেলে ওরা খুব খুশি হবে। সত্যি বলছো বাবা? তাহলে চলো। তারপর সাবজেদ বাবু বুড়িকে তার বাসায় নিয়ে গেল। আর বুড়িকে দেখে তারা 3 বোনই অনেক খুশি হলো। আজ থেকে তুমি আমাদের দাদি। দাদি, তুমি তো সুন্দর সুন্দর গল্প পারো নিশ্চয়, আমাকে একটা গল্প শোনাও না। বিনা, মাত্রই তো আসলো দাদি, এখন থেকে সব সময় আমাদের সাথেই থাকবে। এখন আগে দাদিকে খাবার দেই। হ্যাঁ, আমার অনেক ক্ষুধা লেগেছে। আর আমি তোমাদেরকে রাতে গল্প শোনাবো, কেমন? আয়, তোরা 3 বোন আমার সাথে ঘুমোতে আয়। আজকে তোদের একটা গল্প শোনাবো। অনেক গরম লাগছে দাদি। ঠিক আছে, আজকে আমরা তোমার সাথেই ঘুমাবো। গরমের দিনে তো একটু গরম লাগবেই। তাহলে শুন তোরা, একটা রাজ্য আছে, সেইখানে সবকিছুই বরফের। সত্যি বলছো তুমি দাদি? এমনটা তো আমরা কখনো শুনিনি। বরফের আবার রাজ্য হয় নাকি? হ্যাঁ, গাছপালা, নদী, জিনিসপত্র সব কিছুই বরফের রে। সেই রাজ্যে বুড়ি মানুষরা থাকতে পারে না। সেখানে যে অতিরিক্ত ঠান্ডা, বয়স্ক মানুষ ঠান্ডায় মারা যায়। আচ্ছা দাদি, তুমি এইসব কথা কিভাবে জানলে? সেটা তোদের আর জানা লাগবে না। তুমি কি কিছু লুকাচ্ছ দাদি? সত্যিটা বলো না, আমরা তো এখন তোমার নাতনি, আমাদেরকে বলো। ঠিক আছে, তোরা যেহেতু সত্যিটা শুনতে চাস, তাহলে বলেই দিই। আমি সেই রাজ্যে থাকতাম আমার ছেলে মেয়েদের নিয়ে।
আমার বয়স হওয়াতে আমার শরীর দুর্বল হয়ে গেছে, আর অতিরিক্ত ঠান্ডা আমার আর সহ্য হয় না বাপু। তাই তারা আমাকে তাদের গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে, যাতে আমি শীতের কষ্টে থেকে বাঁচতে পারি আর মারা না যাই। এইগুলো আমি কি শুনছি? তুমি সেই বরফের রাজ্যে থাকতে? তার মানে বরফের রাজ্য সত্যি সত্যি আছে দাদি? ওইখানে কি আইসক্রিম আছে দাদি? সব আছে পাগলিরা। তাহলে আমাদেরকে নিয়ে চলো দাদি সেই রাজ্যে। আমি তোদের সেই রাজ্যের ঠিকানা দিতে পারবো, কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না, কারণ আমার অনেক বয়স হয়ে গেছে, আর আমি এইখানে ওই 1 মিনিটও থাকতে পারবো না। অনেক ঠান্ডা ওখানে রে। তাহলে তুমি আমাদের ঠিকানাটাই বলো, এই গরমে খুব ইচ্ছে করছে একবার সেই রাজ্যে প্রবেশ করতে। ঠিক আছে, তাহলে আমি তোদের ঠিকানাটা বলছি। তারপর বুড়ি তাদের 3 বোনকে সেই রাজ্যের ঠিকানাটা বলে, আর সকালে 3 বোন তাদের বাবাকে বলে সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা যখন রাজ্যের প্রায় কাছাকাছি চলে আসে, তখন তারা ঠান্ডা বাতাস অনুভব করে। আমার তো খুব শীত করছে, তোদের শরীরে কি ঠান্ডা বাতাস লাগছে? হ্যাঁ হ্যাঁ আপু, আমাদেরও একই অবস্থা। যত কিছুই লাগুক, আমি কিন্তু আইসক্রিম খেতেই যাচ্ছি, আমার কোনো কষ্টই হচ্ছে না। অবশেষে তারা সেই রাজ্যে পৌঁছে যায়, আর গিয়ে দেখতে পারে সেইখানে তাদের মধ্যে অনেক মানুষ, কিন্তু তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছে, অথচ তাদের 3 বোনের অনেক ঠান্ডা লাগছিল। তখন একটা ছেলে এসে বলে, এই তোমরা কারা? তোমাদের আগে কখনো এই গ্রামে দেখিনি। আমরা ভেলাপুর গ্রাম থেকে এসেছি। তোমাদেরকে এই গ্রামের সন্ধান কে দিল? আমাদের দাদি। কিছুদিন আগে সেই গ্রামে আমার মাকে রেখে এসেছি, কারণ সেইখানে থাকলে মারা যেত। আর তোমাদের অবস্থাও তো খারাপ, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আর তোমাদের দাদি এই রাজ্যের কথা জানলো কি করে? কারণ সে এইখানেই থাকতো। তাহলে সেইটা তো আমার মা, তোমরা আমার মাকে দাদি বলছো কেন? হ্যাঁ, কারণ সে এখন থেকে আমাদের সাথেই থাকবে। তোমরা তো অনেক ভালো, আমার মাকে তোমরা আশ্রয় দিয়েছ। দাঁড়াও, আমি তোমাদের 3জনকে একটা উপহার দিব। তখন সেই ছেলেটা তাদের 3জনকে 3টা বরফের লেহেঙ্গা উপহার দেয়, আর বলে, এইটা হলো জাদুর বরফের লেহেঙ্গা। তোমাদের গ্রামে তো অনেক গরম পড়েছে, যখন তোমাদের অনেক বেশি গরম লাগবে তখন তোমরা এই লেহেঙ্গাগুলো পরবে, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে, তাহলে আমরা এইখান থেকে চলে যাই। তারপর 3 বোন তাড়াতাড়ি সেই রাজ্য থেকে বের হয়ে পড়ে, আর বাসায় গিয়ে দাদিকে সব কথা খুলে বলে। আমার ছেলে মেয়েরা আমাকে বাঁচাতেই তাহলে ঘর থেকে বের করে দিয়েছে, সেইটা আমি আগে বুঝতে পারিনি, এখন ঠিক বুঝতে পারছি। আমার ছেলে মেয়েরা আমাকে অনেকটা ভালোবাসে, তবে আমার অনেক মনে পড়ছে তাদের কথা। তোমার কথাও তোমার ছেলে মেয়ে মনে রেখেছে দাদি, তুমি কষ্ট পেও না। এখন থেকে তোদের নিয়েই আমার নতুন জীবন। আর আমরাও এতদিন একা ছিলাম, এখন তোমাকে পেয়ে আমাদের সব দুঃখ শেষ হয়ে গেছে। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কে এই গল্পটি পুরোটা দেখেছো, তাদের সুন্দর নামটি কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ।